হিস্ট্রি টক বাই অতনু দাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। লিপি বা লেখকের তালিকা চাকরির পরীক্ষার ইতিহাস জিকে নবীন বর্মন নামক এক ছাত্র আমাকে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছিলেন, ওনাকে ধন্যবাদ জানাই। চাকরির পরীক্ষার জিকে পাঠোদ্ধার হওয়া লিপির মধ্যে ভারতের প্রাচীনতম লিপি উত্তরটা হবে সহগড় তাম্রলিপি। এটার পরিচিতি সম্রাট অশোকের 50 বছর পূর্বে রচিত। পরের প্রশ্ন, জুনাগড় প্রস্তরলিপি উৎকীর্ণ হয় শক রাজা রুদ্রদামনের আমলে। বাঁশখেরা তাম্রশাসন উৎকীর্ণ হয় হর্ষবর্ধনের আমলে। এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় সমুদ্রগুপ্তের কৃতিত্ব। এটা 33 লাইনের ছিল, মানে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন এটা রচনা করেছিলেন। তো যাই হোক, সমুদ্রগুপ্তের কৃতিত্ব জানা যায় এলাহাবাদ প্রশস্তি থেকে। হস্তিগুম্ফা শিলালিপি থেকে জানা যায় কলিঙ্গরাজ খারবেলের কৃতিত্ব। আইহোল প্রশস্তি থেকে জানা যায় চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব। নাসিক প্রশস্তি থেকে জানা যায় সাতবাহন রাজ গৌতমীপুত্র সাতকর্ণের কৃতিত্ব। গোয়ালিয়র প্রশস্তি থেকে জানা যায় প্রতিহার বংশীয় রাজা ভোজের কৃতিত্ব। চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন। জানতে চেয়েছিলেন নবীন বর্মন, আমি অ্যান্সার করলাম। নবীন বর্মন আরও জানতে চেয়েছিলেন, এটা লিপি বা লেখ থেকে তিনি চেয়েছিলেন। এছাড়া আর্ট অ্যান্ড আর্কিটেকচার, মানে কোন রাজা কত সালে কোন মন্দির তৈরি করেছেন, কোন বাদশাহ কত সালে কোন মসজিদ তৈরি করেছেন, এরকম বিষয়ে উনি কিছু জানতে চেয়েছেন, সেটাও করে দেবো। আপনারা এই চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখবেন, আমি অ্যান্সার ঠিক করে দেবো। সমস্ত ক্লাসের ইতিহাস এই চ্যানেলে আপনারা পাবেন, মানে 9 থেকে 9ম শ্রেণী থেকে সমস্ত ক্লাসের ইতিহাস, চাকরি বাকরির ইতিহাসও আপনারা এই চ্যানেলে পাবেন। একটি আপনাদের কাছে আবেদন, আপনারা এই গরমের মধ্যে প্রত্যেকে একটি করে গাছ লাগান এবং গাছটিকে রক্ষা করুন, বাঁচান। লাগানো গাছ বাঁচান এবং নতুন করে একটি গাছ লাগিয়ে তাকে বাঁচান। তাহলে পরিবেশের সংকট থেকে আমরা এই বিশ্বকে রক্ষা করতে পারবো।